যা কাজ করেছি, একটু ফোনটা নিয়ে রেস্ট করি। আরে বাহ, এই কুর্তিটা তো কি সুন্দর। এটা আজকেই অর্ডার দিতে হবে। এটা তো সরস্বতী পুজোতে আমি ভালো পরতে পারবো। এটা পরে আমি সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো। অর্ডার দিদি। না থাক, বেশি টাকা তো নেই। এই কুর্তিটার দাম 500 টাকা। অত টাকা তো আমার কাছে নেই, কি করবো? চলো বাদ দাও, দেখা যাবে কোনো। উফ, আর কাজ করে পারি না, একটু বসি। উফ, এই মেয়েটাকে দেখো, দিন দিন দামড়ি হয়ে যাচ্ছে, কিন্তু একটু মার হাতে হাতে একটু কাজ করে দিতে পারলো না। পড়াশোনা তো করবো না, আবার মার হাতে হাতে কাজও করে দেবো না, সারাদিন এই ফোনটা নিয়ে ফোন ফোন ফোন। বাবা, এই ফোনটা রাখ। দেখতে পাচ্ছে মা এখানে কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে, একটুখানি হাতে হাতে কাজ করে দিতে পারছে না। জানোয়ার মেয়ে। এখানে শীতকালের মধ্যে আমার এত গরম লাগছে, তুই দেখতে পাচ্ছিস আর এখানে খাটতে খাটতে মা এখানে শেষ হয়ে যাচ্ছে, একটু মার হাতে হাতে গিয়ে কাজ করে দিই। না, তো তোমার সে কথা কুলোবে না। না, তুই ফোন দেখ, ফোন দেখ গিয়ে, তখন মা থাকবে না, তখন বুঝতে পারবি। আরে মা, এরম বলছো কেন? আমি তো জাস্ট, তুমি তো বললে একটুখানি বাসনটা ধুয়ে দিয়ে আসতে। আমি হ্যাঁ, বাসন কিছু তো ছিল না, প্লেট দুটো ছিল আর দুটো কাপ ছিল, চা খাওয়া ছিল, ওটা ধুয়ে দিয়ে আসলাম। একটু এসে বসেছি, একটু ফোনটা নিয়ে রেস্ট করতে বসেছি, তাতেও তুমি শোনাচ্ছ? এটা কোনো কথা হলো বলো? এরকম কেউ কেউ বলে? বাহ, বল বল বল, আরো বল মাকে। দুটো প্লেটই তো ধুয়েছিস, তাতে কি অহংকার দেখাচ্ছিস? আচ্ছা শোন না, বলছিলাম তো চা। থাক, তোকে তো কিছু বলতে গেলে তুই তো আবার হকবকে উঠিস। থাক, তোকে আর কিছু বলবো না। জানতাম তো। বাগবান মুভিটা দেখেছিস? দেখেছিস ওই সিনেমাটা? কোন তাই অবস্থা হয়ে গেছে। এখন সিনেমা নিয়ে পড়েছ, তারে জামিন পর একবার দেখাচ্ছ? হ্যাঁ, দুটো প্লেটে ধুয়েছি, গাদাখানা ওখানে বাসন ছিল, মেজে এসে এখানে একটু বসেছি। চা খাবে তো? দাঁড়াও, চা করে নিয়ে আসছি, তারপর তোমার বলতি বন্ধ করাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনো দরকার নেই রান্নাঘরে যাওয়ার, ঠিক আছে? সবে আমি সব এই ঠোকাটা সব কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে দিয়ে এসছি। এখন তুই ওখানে যাবি, পুরো সব ওখানে সংসার পেতে দিয়ে চলে আসবে।